মার 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 কিতা রে তুই কিতা শুরু করছস আবার গেম খেলা শুরু করে দিছস না রে পড়াশোনা নাই যখন দেখি তখন তুই গেম খেলাতে থাকস যা পড়া যা যা মোবাইল দে আমার সাথে মোবাইল যখন দেখি তখন এই মোবাইল খালি লইয়া আছে ও যে এখন মোবাইলে কো সামনে আমি বন্ধ করতাম বুঝি আর না কিছু পড়াটা এদের একটা করে না নি আই যাও কা তার বাপ বাবা মাস্টারে পুরো রাখা লাগবো না ইলে তো ইলা ইলে তো চলতো নাই আউকা মাথা লাগ গাইস তো গরম খানবে তো গরম হয় খানবে কি গরম বানাইছে বা আইছনি ওই আইলাম বো এরে এখন কথা আছে কিটা দেখো ফুলাটা তো অতদিন থেকে পড়াশোনা বালাও মার্ক করেন কিন্তু এখন তো গেম খেলতে খেলতে খারাপ হয়ে যান সামনে যদি রেজাল্ট খুব খারাপ হয় এক কাম করো একটু ভালো মাস্টার দিকে রাখো মাস্টার আসলো না নাকি মাস্টার তো আসলো ও 2-3 মাস থেকে নাই এবারে অসুবিধা এবারে পড়াইতে পারেন না ওটা জি তো এখন আরেক উত্তর দেখো আর একজন দেখো দিকে রাখো নাইলে তো হে গেমের দিকে খুব হয়ে গেছে এখন আস্তে দিন মোবাইল টিপায় আমি যখন আই তখন ওদিকে মোবাইল টিপায় এটা হইলে তো হইতো না পড়াশোনা তখন মন আস্তে আস্তে জার গিয়া গাড়ি বুঝছি মাস্টার টাকা লাগবে ঠিক আছে অসুবিধা নাই মাস্টার এখন আমি রাখবো কিন্তু মাস্টারও রাখতাই কিনা মাস্টারগুলোর যে ডিমান্ড এখন বাড়ছে কিতা করবা পড়াই তো লাগবে বুয়ারে মাস্টার তো রাখা লাগবে এক কাজ করি আমার খুব বেশি গরম লাগে হয় আজকে যে গরম ফলাইছে আচ্ছা আমি বারো একটু করে বাইরে এই যে রোদ এখন চিন্তা করা এখন রোদের মধ্যে খানো দিতাম গরম বেতালা গরম লাগে আচ্ছা আমার না একটু পরেও দেখো আমি আর না কোনো দেখি দেখমু দেখি আইও করবো মাস্টার এখন রাখবো মাস্টার তো রাখা লাগবো একবারে হাসা হয় পড়া তো লাগবো আর এর মাঝে 10টা না 5টা না একটা মাত্র বুয়া আর পড়াশোনা যদি মনোযোগ না থাকে তো ওই বন্ধু পৌঁছায় ও যে গতবার কত ভালো মার্কস পাইছি এই গাঁর মাঝে এর লাগি তো হই আর এবারে যাতে ভালো হয় সপ্তাহ বাদে গেমের দিকে এর মন যার গিয়া আমি বুঝছি নারো ঠিকাদারি আই গেছে বলা মাস্টার এখন রাখবো এখন বালা চাইয়া অবশ্যই চিন্তা করিও না তুমি বিষয় হয়েছে কিটা বুঝছো তুমি মাস্টারের হাই খাজমত করিও ঠিক মতো মাস্টারকে টাইমলি চা পান দিও তুমি ঠান্ডা দিও এটার লাগি তুমি চিন্তা করিও কারণ যত সেবা যত্ন করবা মাস্টারেও তো যত্ন করে পড়াইব তারে এটা তো আমি বুঝি আর তুমি আগে এখন মাস্টার দেওয়ার পরে বাকি হ্যাঁ তুমি যাও ইয়ো আমার লাগি আচ্ছা পানি ওই যাও খুব গরম লাগছে তাহলে আমি যাইমু কিটা করবা ওই পড়ানি তো লাগবে ঘরে না পড়াই লইব আমার বিশেষ দরকার ভাই চাই আমি তো একটু ফ্রান যেতে আমার তো সময় আবার খুব কম এটা তুমি জানো বেশ কয়েকটা গ্রুপে আমি টিউশনি করি আর রাস্তাত ফাইল দিছে যখন আমার লোক উদ্দেশ্যে বাইরে গেছো তো অবশ্য হইলেন কতটা খিতা এমন দরকার বিষয় হইল গিয়া আপনার বাড়ির যাওয়ার মেইন উদ্দেশ্যটা হইল গিয়ে আপনি আমার ফুয়াগতারে পড়াইতে বুঝছেন আপনার যত ঝামেলা থাকুক কিতা আমি বুঝিয়ান না আপনি আমার ফুয়ারে পড়াইতে লাগবো ও তার লাগি আপনার বাড়ি যাইতাম আসলে রাস্তাত পাইলিছি বেশ ভালো হয়েছে বুঝছেন জানি এখন আপনি আমার কথা দেন আগে যে আপনি আমার ফুয়ারে কবে তাই পড়াইতরা বুঝলাম ভাইজান যেভাবে আমার কতটা কইছে যে কোন থেকে পড়ানি যাইব তার মানে আপনার ফাইনাল হয়ে গেছে কি বিষয়টা আর এরকম নাই আমি খুব ব্যস্ততার মধ্যে আছি আমার বেশ কয়েকটা গ্রুপ আছে বুঝছেন যদি আপনার এখানে পড়ান চাইছে যদিও তবে একটু ভাবনা চিন্তা করে বিষয়টা বুঝিয়ে আপনার কথা কিতা আমি বুঝিয়ান না ভাবনা চিন্তার কিতা আছে আপনি টাকা লাগি সমস্যা নেই টাকা লাগি কোনো চিন্তা করবা না আমি টাকা দিব তো না বাইরে রাগ করতে না রাগ না দেখার কোনো প্রশ্ন আছে না প্রশ্ন আছে কি আমার সময় খুব কম বুঝছেন আসলে আমি রীতিমতো নাওয়া দা খাবার কোনো সময়টাই পাই না রাখবা আমি এটা বুঝিয়ান না আপনি যদি আরো 10টা গ্রুপ যদি পড়াইতে পারেন আপনি আর লগে আমার বুয়ারে পড়াইতে হইব এক মাসে শেষ আমি কইলিছি আপনি টাকা লাগি কোনো চিন্তা করবা না তো আমি কইলাম তো আপনার মতো সমাজের আরো বেশ কিছু মানুষ আমরা কিছু আশাবাদী আছে তারা ফলাফল শিক্ষাগত যোগ্যতা আমরা একটু মানে দান করতাম বুঝছেন কিন্তু আসলে সবার আশা কি পূর্ণ করা সম্ভব নেই আমরা আমি এটা বুঝিয়ান না বুঝছেন আপনারে আমি তো জানোই না আমি খেউরার কাছে রিকোয়েস্ট করি না খেউরার লগে খেউরার সম্মান করি চলা আমার এটা পোষায় না জানোই তো এর বাদে আপনারে আমি সার কই আর ইজ্জত দিয়া মাতি আর কিতার লাগি আপনার শিক্ষাগত যোগ্যতা আছে এর বাদে আপনি আমার এলাকার
স্যার মাস্টার আপনার কাছে অনেক ছাত্রের পরিচয় দেখিয়া আমি আপনার ইজ্জত করি মাতিয়া আপনিও কান কই না আপনি আজকে যাইবা না কালকে যাইবা আমার ফুয়ারে পড়ানি ঠিক আছে আপনি যখন আমার এত অনুরোধ কইরা তাইলে আমি সপ্তাহে 3 দিন সময় দিব সপ্তাহে 3 দিন দিলে মাসে আপনার 12 দিন হইব 12 দিনে আমার মিনিমাম মানে 5,000 টাকা আমরা বেতন দিতেই লাগবে আমার কমন এখানে আমি আরেকটা বেশ ছাড়িয়ে আপনার ছেলেটাকে পড়াইব শুধু আপনার অনুরোধের কারণে 5 লাখ টাকা আপনি 10,000 টাকা কইলে আমি দিতে রাজি আসলাম কারণ কি তো জানেন আমি চাই যে আমার ফুয়া করে আপনি পড়া আপনি মানুষের মতো মানুষ করুক আমরা নিজে করতাম পড়াশোনা করতাম পারছি না বুঝছেন জানি আগে এক সময় আসলো কত দুঃখ করতে দিনকাল গেছে নিজের নিজে পড়াশোনা করতাম পারছি না এখন বুঝি আর পথে ঘাটে উঠতে আঁকতে বইতে সব মানুষ শিক্ষার দরকার বুঝছেন ও হিসাবে আমি চাই আর আপনি আমার গুতারে পড়া টাকা পয়সা লাগে আপনি চিন্তা করবেন আপনি 5,000 চাইছেন আমি 5,000 দিব আর আপনার আপনি যেদিন পড়ানি যাইবা আপনার নাস্তা চা পান সম্পূর্ণ আপনার টাকা পয়সা লাগে আপনি চিন্তা করবেন না বুঝছেন অবশ্যই দিবা ঠিক আছে তাইলে আপনাদেরকে আমার এরকম কথা তাও আমি আগামী কালকে সন্ধ্যা 6টার সময় দিয়ে আমার ভাই আসবে ঠিক আছে ওর কোনো অসুবিধা নাই আমি বহুত খুশি হইলাম আপনারা সময় নষ্ট করলাম খারাপ পাইবা না না খারাপ আমিও যাই গিয়া ঠিক আছে আমি কই Sentence taken from the story. রেড না প্রথমে ভুল করে লাইছো এটা আর ই এ ডি রেড রেড তো পড়া Read this sentence taken for the story. Read বাবারে this. আস্তে পড়ো রিড দিস সেন্টেন্স দ্য স্টোরি অফ দ্য মেন এই মানে বুঝে পড়ো যেটা মানে শুদ্ধ ভাষায় না হলে তুমি উচ্চারণটা ভুল করবা তো পড়ো Read this sentence taken from the story. Read this sentence taken from the story. ফ্রম দ্য স্টোরি এর মানে গল্পটিত বাক্যটি পড়ো তুমি ও লাইনটা পড়ো পড়ে একটা লাইনের অর্থ বাংলাটা তুমি এটাও বোঝা পিছনে লেখা আছে বাংলা তুমি বাংলাটা দেখিও যে ইংরেজি লেখার পরে বাংলা অর্থটা কিতা হয়েছে তো ওকে তোমার পড়ার লগে মানে জিনিসটা মিলিয়ে দেবো কথা বুঝছো নি যেটা লগে লগে ইংলিশ পড়বাইলে বাংলা ভাই দিবে Read this sentence taken from the story. 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 হ্যালো ও আচ্ছা ঠিক আছে আমি আর আধা ঘন্টার সময় আধা ঘন্টার মধ্যে ইয়ে তোমার বাসাতে সবাই গেছেন ছাত্র আচ্ছা কালকে যে পড়াটা দিছিলাম ওটা বুঝে ট্রাই করবো আমি আগে হ্যাঁ একটা চা দিলাম মাত্র একবার দিয়ে আধা ঘন্টা বেশি হয় না তোমরা বাড়ি কোল্ড ড্রিঙ্কস করে তোমার ভয় লাগতা বুঝছো এই যে গরম পড়ছে এতে ঠান্ডা জলে পোষায় না আমরা বুঝছো কি গরম পড়ছে ঠান্ডা ওটা কিচ্ছু নাই পড়ো মন দিয়ে ওটাই Read this sentence taken from the story. Read this sentence taken from the story. যা একটা সালে যা বাদ দে আগে চাটা আগে যাই ভালো লাগে না যেটা আমি আধা ঘন্টা সময় আচ্ছা নেন ঠান্ডা পানি খান ঠান্ডা পানি খাইতে আমি গরম স্প্রাইট নাই নি আই আমরা তো যে বাড়ি পড়ানি যাই বুঝছি নি আমরা এত আদর করে আর কিতা খাই আর কিতা পড়া থেকে খাওয়াটা বেশি পাই যায় ঠান্ডা ও তা হতাই মানে বহুত আপনার এখান তো মাত্র চা খাইলাম 2 বার এর মাত্র ফ্রিজ নাইতে ঠান্ডা পানি খাইতাম পানি খাইলে সর্দি হয়ে যায় না না ফ্রিজ তো আছে ফ্রিজের ভিতরে কোল্ড ড্রিঙ্কস নাই আর কি ও স্প্রাইটটা শেষ হয়ে গেছে ফুলাই গিয়ে একটু পরে পরে খায় গরম সহ্য করতে পারে না তো সামনের দিন যখন আইবা খাইবা চিন্তা করেন না তাই না কইছো নানিয়া রাখবা আচ্ছা ঠিক আছে বুঝছি সামনের দিন আমার লাগে একটু স্প্রাইট রাখবা আর ঠান্ডা জল খাইয়া তো আসলে বুঝছি না অন্য সব ক্ষতি করি নাই আর যাই হোক আজকে তো আমি প্রায় 45 মিনিট মতো আপনার ছেলেরা ফ্রাই দিছি আমার তো আরো বেশ আছে আমি যে মুখে একটু পরে বুঝছেন আরে নানা কিতা কোন জিতা গিয়া তা আপনি খাইয়া যাইবা করিয়া তাই খাসির মাংস আনিয়ে রাখছেন আমি রান্ধিয়া রাখছি বইন খাইয়া যাইবা না না ভাবি আজকে খাওয়া দাওয়া করি আর না আর বাই অবশ্যই জানো না আমার খুব অনুরোধ করছেন অনুরোধের কারণে আপনার ছেলেরা ফ্রাই খাইছি টাকা পয়সা আলাদা দিলে আপনারা কোনো অভাব নেই এটা আমি সবও জানি ঠিক আছে অন্যদিন খাওয়ার চেষ্টা করবো খাইনি বুঝছেন আজকে রাগ করবা না যাই আমার সময়ও বেশ হয়ে গেছে আরো বেশ আছে না ছাত্র অপেক্ষা করবো ঠিক আছে আগে আমি সকাল ফুয়া তো খাই বুয়ানি চিন্তা করতানি সালাম আলাইকুম নাইনি বেটা ওহো গুড মর্নিং জয় বেটা গুড মর্নিং আবার কিতা আমার সামনে আনবে কি ও যাও রে বাবা যাও বুঝ ভাইয়া তোমার ফুরসত নাই
কিটা রে হতা ইটা কিটা কই গুড মর্নিং কি গুয়া একবার আমি আর বুঝ পাইছি না এটা তো মসজিদ উচিত নাই খালি স্কুলে পড়াইতরা সালাম আলাইকুম এটা বুঝই না ইঙ্গুর গঞ্জি তো কইছো না কিটা ওই তো লামে গুড মর্নিং কইনি ইগান গুড মর্নিং কইছে না গুড মর্নিং কইছে আচ্ছা ওটা কিটা চিন্তা করতে নি সকাল গুয়া কইছে না নি ওই সকাল সকাল বাড়ি যাওয়া লাগবে চিন্তা করতে নি অত বড় হুয়া ঝোলা মানে নাই চিন্তা করতে নি বুহার কিন্তু পাকা বড় হয়ে গেছে যে বলে এক মুহূর্তে খাইলে রে ভাই খাইলাম মানে বাক্কা কদিন আছে দেখে ভাই যাই ভাই কি লইলিম ওখানো নিজের বাড়ি কই না মুরু কই না চিন্তা হতরা নিয়ে করতে যাচ্ছে কি আন্দাজের মুখে ডাকা ডাকি হতরা ও নিজের বাড়ি কইলে মুরকে মরি যায় সকাল বাড়ি যাইতাম ওই চলো কি আদাম রে বাড়ি কি ভাইয়ার বাড়ি ভাইয়া তোরে হইলাম এক টুকরা গুয়া দিয়ে ঝুইজা ছোজিয়া গুয়া কত দেবা দিলাম তোমারে গুয়া দিতে আচ্ছা আমি দিবা ই বাড়িত মানুষ না আসেন নি ই বাড়ি ছিল নাই নি বাড়ি ও দাদানি ভালো আছেন নি আর কি বাল্লা আর কি পুরো জুড়ো ওইবার হে কানো সকাল কানো ও তাইন তো বাড়িত না তাইন তো সকালে বাড়ি গেছেন গিয়া বাড়িয়ে গেছে কিনি ওই ওই আচ্ছা আইসামে কামে বুঝছো না নি তার লাগাল ভাইতাম আসলো তার লাগাল ভাইলি বড় ভালো হইলো না বাড়ি যখন ভাই আর না কিতা হবা তোমার টাইম হইলাই শুনো মা তৈলো কিতা ও ফুয়া এখন তো তোমার না আছে আল্লাহ দিলে ওই ওই ওগুলো কাম করো না ফাললে কিছু মুদর যার ফোড়াও তা ফোড়াই গিয়া মানুষ করো 2 দিন বাদে মইলে ওকে তো আর শুনতে হোক না খবর গিয়ারো কান্ত গিয়া হরতো ও তার লাগি হইয়ার তার লাগাল পাইলে আমি বুঝে গিয়া হইলাম নে এখন পাইছি না দে তুমি হইয়া আইলে বুঝছো নি বুঝাই বাজাইয়া বুঝছো আগুন তো খাবারে নষ্ট হয়ে গেছে নষ্ট করিলি প্রায় খালি স্কুলি ফোড়াইয়া মাস্টার বানাইয়া ওই বলি হও যাই ওই ঠিক আছে আচ্ছা তাই নাই যে আমি মাতমুনে আমি ভালো দেখছো আমারও কইয়া গেছেন না তো সকালে বাড়ি এ রে শুনো তুমি নাতিব বুঝছো না নি নাতিব একটার বই একটানি ওটা লাগি একটু দাবি করি হই যার বুঝছেন সারার বাদে 2 দিন বাদে যদি মরো মইলে আর কিন্তু না ফুয়াকে গিয়া খবর ফাটো খবর দিয়ার খান্তা তো করতো না নি হও যাই আমিও ভাই আটি আইয়ার ফুয়া সোলা মারলে কিতা বুঝেন আমারে কয় গুড বন্ডিং না কিতা কইল রে গুড বন্ডিং কইছে গুড মর্নিং কইছে না গুড মর্নিং কইছে আমার বুঝাত হুনাত ভুল হইছে আও খান আচ্ছা তাই নাইলে আমি কই মনে আর অতদিন পরে আইছি নাইন করো আইন ঠান্ডা উন্ডা খাইয়া যাইবা না আমি থাইয়া খাই না এটা ডাক্তারে না করছে না নি রে চলো তোরা খাইলে তে চা খাইয়া যাই আইন তোমার জিজ্ঞা অত লম্বা হয়েছে নি নাই করবো মানে চাও খাইয়া নাই দেখুন রাগ গুছা করিও না আর তারা বুঝাই বাজাইয়া হইও বুঝছো নিজের দাবির মাঝেও হিসাবে হইলাম আচ্ছা আমি কই মনে ও আজকে যদি একটু সাইয়া সিটি রাখো খাই খেয়াল রাখো বুঝছো নি করি বিড়ি তোমার তা নেক হুয়া আর 2 দিন বাদে যদি মরিও যাও খবর যারো শান্ত করতে পারবো আর শুনতে হোক না হোক ওই আমরা এখন যাই কি বুঝছো নি চাও খাইয়া না দিন খাই মুহেও বাড়ি না বইটা ঘুম করো যায় এটা তামাশা হইয়া তামাশা আচ্ছা হইও টাকু ভাই আইসলা আইলে হইও বুঝাই বাজাইয়া না গীতা আইও আর পাতা আইন আচ্ছা আই মুই তার লাগি না ও বাতা কিতা কথা কেন তুমি রইছাই না গীতা না তো যাইতাম কি চলো একদম গুয়া তোলা দিবা রইলে গীতা আল্লাহ তোমারে গুয়া দিতে আমি শেষ করো কিতা কথা কোন বাতা হইলা বলে দেও সারা ভোট আনলা আটাইয়া গোলাও কইয়া যে গোয়াল লাগি চিন্তা করতে ওইছে আর বাদ দেও তো এখন আর এক বড় সর বাদ দিলাইছা আও ও শুন লাগেনি গো গো গোয়া তোরার ব্যাংক আইয়ে তুমি রিছুরি দাঁড়া নাও যাও চিন্তা করতে যাই বড় কাজ করতে বাইরে বললাম বাইরেও বড় আইছো নি তুমি চাই নাই না বউ বাইরে বইতাম নি মারেও তো এর লেগে কারেন্ট নাই তো এর লেগে বাইরে বসে ইয়া ফালিয়া আটো জুরে ফালিয়া রে ঠাকুরবাই আইসলা বিশাল লইয়া আইছেন তাই আমার ফুলারে বলে রাস্তা পাইছেন হে বলে তান্ডে সালাম করছে না তখন তাই কইরা যে তুমি একজন নেশাব রাখতাই ইসলামী শিক্ষা দেওয়ার লাগি তান ইটা মানুষের মাত মাতিয়া লাভ নাই চিন্তা করবেন তাই যে ও যে পুরানা চিন্তা লইয়া আসুন ও এখন দেখছুন তো আমার ফুয়াই গুজে ফড়িয়া মাস্টার হয়ে যাব ডাক্তার হয়ে যাব গিয়া বুঝছো নি ও এখন লাগিয়েছেন করে দি টানা ইটা মানুষের চিন্তা করি খালি করে দি মানুষের কিলালাম ইটা গাঁর মাঝে যে আমার ফুয়াই গিয়ে একটু বালা ফড়িলে আর বালা মার্কস পাইলে আর বুঝছো নি
শিক্ষা উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে যাব গিয়া খালি তলে দরিয়া টান দিতা খালি কোনো সুরত দি খালি উঠি আর ও ও চিন্তা থাকুন ও মানুষের খালি মানুষের কিলা নয়টা আর ওখানে হইয়া গেছে হ্যাঁ আমরা যদি মরি উড়ি কমসে কম গোয়া তো জিয়ারত তো করতে পারতো তে এখন মেসাব রাখিলাও মুরব্বী মানুষের যখন হইয়া গেছে পরে পতাকাতে আরো মাতামাতি করবা মেসাবর লাগি দন্নি মেসাবর অভাব নি মেসাব এখন রাখতে আর কিতা মসজিদের মেসাব রে হইলি হইয়া ফড়াইবা মেসাব অন্য অভাব আছে জানাই জন্য তালপা মাদ্রাসা থেকে তালপা ফুয়া আগে দরিয়া লিয়ে আইব কি তৈব 500 টাকা দিলে মেসাব এখন সারা মাস ফড়াইবা কিন্তু ও ওটা মানুষের চিন্তা দেখো না চিন্তা দেখো খুব খারাপ লাগে চিন্তা করাই বিষয়টা ফড়াই লিয়ার বালা মাস্টারটা ফড়াই লিয়ার বালা পড়িলার স্কুল মার্কস পাইলার বালা ওটার লাগি তার জিরা মাই গেছে খালি তলে দিটা না এরে অত রাখবো বাদ দেও মুরব্বী একজন তখন কইছো ইনতে রাখিলাও রাখিলিমু ইনা কিতা 500 টাকা যাইবো যাইতে কাম করি আমি আইয়া আমি এখন মেসা এখন লইয়া আইবো যেসা লাগাম তো গ্যাস যদি ফাইনা মাদ্রাসা তাই তালপা ফুয়া হাতা উতা গরম করে গেলে চিন্তা করতে আল্লাহ দুনিয়াবান মেয়েকে শান্তি করলো মানুষে গেলে কাজ করবো করতো গরিব মানুষের সহায় হয়েছে আল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি হয় বালা কিরা ভালো আছে তো ভালো আছেন আপনারা জি হয় বালা আছি তার লাগি না হইছে আপনি কি তা আসেন নি আমরা মসজিদ জি আল্লাহর রহমতে আছি আমি তার কথা কয় বছর গেছে আছি জি হয় আসুন বিষয় হইল যে আমিও যাইতাম আসলে উদ্দেশ্য করিয়া কই আর মসজিদে গিয়া আপনারে ভাইয়ার নাকি তাই দরকারে কই আসলো আপনার লগে ব্যাপার হইছে গিয়া আমার ফুয়া উপরে পড়াইতা আর কি পারবানি আপনি ইনশাআল্লাহ এটা কিতা মানে আপনারা আমার হামসায়ের মানুষ আর না ও তো ওখানে হইলো কথা না আমি একদম জানি না আপনি আসেননি মসজিদে আসলে যাওয়া পড়ে না সব সময় আর মেন বিষয় হয়েছে গিয়া কই যদি আপনি পারেন তো বেশ ভালো কথা না পারলে দেখলাম মনে আমরা উত্তর গাঁও আর না হইলে মাদ্রাসার তালপা আসেন না আমার জি না এটা কিতা কই না আপনারা হামসায়ার তাকি খাইয়ার নুন খাইয়ার আর কিলা আপনার হুতারে কইরা ফলাইতাম না ইনশাআল্লাহ যাইমু আমি এবার টাইম করে মিলিয়া যাইমু কি সবটা ঠিক আছে হইলে বেতন তো কেমন দেওয়া লাগবে আপনারে আমি তো এখান বুঝি আর না আর ডেইলি পড়াইতে লাগবে আপনি বুঝছেন নি আর খাইল থেকে যাইবা ডেইলি সম্ভব হননি আপনারা কইয়ার আচ্ছা একদিন আমি ছুটি নিমু আর বেতন আর কিতা কইতাম দিলাই দেখ বাট পড়ি আমাদের আচ্ছা হইব বুঝছি বেতন যখন কইতা না আপনি দিমু আর কি তার লাগি রইল নি আমার জানা আছে আপনারা বেতন কত দিলা কি আচ্ছা হইব আচ্ছা হইব তার লাগি রইতে না যাইবা আর কি আপনি আচ্ছা খাইতে যাইবো আচ্ছা ও খাই এক কাম করবা বিকালে যাইবা কি আর কি ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই ওয়ালাইকুম আসসালাম খাই গেলে দেখো হইব জি আচ্ছা আল্লাহ বাহ মনে তো যাও হুজুর মাঝে হয়ে পড়তে জানো নি যে হয়েছে বা কত দিয়ে ফোনটা একটু পানি টানি দেও যে তোমার মারে হইও তো পানি দিতা তো পানি খাওয়া লাগবে গুলালো হয়ে গেছে আল্লাহ আসসালামু আলাইকুম তোরাইছেন নি ওই ইয়ে হইছে বিষয় হইছে এটা পানি খাইতা নি হইছিল না এটা জি হয় তো পানি খাওয়া লাগবে আমি 2 ঘন্টা হয়ে গেছে তো আচ্ছা আনে পানি আনে রে ইয়ো আর বিষয় হইছে গিয়া আমি কই আইলানি কি তানি আর খাইল রাই জি আচ্ছা সার পাতা আনতাম ফাউ দিলিছি বুঝছেন না সবটা লইছি করছ লইয়া সার পাতা আনতাম বার যে খাইবা খাই ফুললে গাত আইলে আনছে সার খাইবা জি না এটা কিতা বান আমি চা এমনিতে কম খাই গ্যাস্ট্রিকের সমস্যা চা তো আর আমি কই দিও না যা অসুবিধা নাই হালকা খাইলে হইব জি প্রায় 2 ঘন্টা ফলাইছি এর আধা ঘন্টা ফলাইয়া যাইমু জি জি পড়াইবা ঠিক আছে করি পড়াইবা না ইনশাআল্লাহ আপনার ছেলে পড়াত ভালো আছে ভালো পড়ে পড়াইবা যে হইছে মসজিদে আজকে আমরা শুনেন জানি একটু সব পড়লি আমরা বলিয়া কোন সময় করো তা হইলা 3টা বাজে না এটা শুনো তারপর রক না আরে আমরা কোনো মাঝে পড়ে যাই না আমার সময় নাই আমার দাওয়া আছে আর এখানে এটা তো আপনি আসেন আপনার দায়িত্ব আপনি বুঝবা আপনি কিতা করতা আমরা তো মসজিদে মুটি দিয়া যাই আর আপনি তো বেতন তো পাইতরা মাসে 2500 টাকা বেতন পাইতরা সারা গাওলা দিতরা আপনারে তো আপনি আপনার দায়িত্ব পালন করুন না আমারই সময় হয় না আমি যেতে পারতাম না আমি নগিয়া কিতা করতাম জি না আপনারা তো আমি জোর জবরদস্তি করি আপনি যে হামসায়াত তো নামাজ পড়া দরকার আছে এখানে যে কোনো আপনি তো মুসলমান আর আমি হামসা ইমাম হিসাবে তো আমার কর্তব্য আছে আপনারা জানেন আর 2,500-3,000 টাকা তো এটা আমার তার আপনি আমার লজ্জা দিলেন এটা তো আমরা ইনশাল্লাহ হয় আল্লাহর রহমতে আমরা ভালো চলি আর আপনার খবর তো আমি দিতাম না
কত অত জ্ঞান দেওয়ার দরকার নাই আপনি আপনার দায়িত্ব লইয়া আছেন আপনার দায়িত্ব লইয়া থাকবা আমি খানো যাইমু খানো কিতা খানো খবর যাইমুনি কিতা যাইমুনি ইটা মিলে বড় চিন্তা করে বলবি আমার কিতা বয়স হয়ে গেছে নি এখন বয়স হয়ে গেছে নি নমাজ পড়ার বয়স আছে না নি আমি বয়স হয়েছে কারো কিছু এর বাদে নমাজ পড়িব তো চিন্তা করে লাভ নাই আপনি আপনার একটা দায়িত্ব দিছি আপনি আমার ঘরে ভরাইতা জেলা হোক আপনি পড়াইবা আপনার দায়িত্ব পালন করবা কিন্তু মসজিদও গেলে মসজিদের আপনার দায়িত্ব আছে ওয়াজ করার দায়িত্ব আপনারা কেউ দিছে না বুঝছি না তারপর আমি জোর জবরদস্তি করি না আচ্ছা আমারটা আপনি বুঝলা আমি কিতা বলতাম আমার দায়িত্ব করতেই যে বক্কা আমি কইম ফুয়ারে পানি লিয়ে আইতো পানি নি খাওয়ার বাদে আর পড়াই লাগতো কত সময় পড়াই আর বাদে ছুটি দিবা আর একটু খেয়াল করে পড়াইবা ঠিক আছে এটা কিতা বলবো আমার তো করতেই পারবে আল্লাহ খানো আইও আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ওয়ালাইকুম আসসালাম ইয়া আল্লাহ নিয়া দাও কিটা আল্লাহ বালা ধন্যি ইয়া বালা বাকা নিয়া দাও যে হইয়া বাকা কদিনে দেখলাম ও ইদিন ইয়া হতো দেখা হইছিল মুসলমান বাড়ি ইয়া হতো আসলো যে তুই গেলে না তোরে হইলাম টান ফেটো বলে বেহল করে বেশ খারাপ আসলো ও যে দেখা হইছিল ইয়া হতো আর দেখা হইছে না বাকা কদিনে দেখলাম আমার না জানেন আমি ফারিয়া নাও আমার বাড়ি তার তোর ভাই লাগে হাত বাড়ি ও তো খাই দে ও তো খাই আচ্ছা ও বাড়ি তান রুরু গুই করে ওয়াক্তা আমারে বেরিয়ে পড়াইতাম ওখান থেকে পড়াইতাম আচ্ছা যাইও কেমন আছে রে কেমন আছে হতাই আর দেখা তো না বেট পাল্লা বুঝলাম না জি না তেমন শুনতা নাই গুয়া গুড়ে কই সারার বাদে পড়াশোনা ঘোরাই তো উচিত মুদর সাথ যায় না মসজিদে পড়াশোনা ঘটে না আর আমল কাজ তো গুয়া গু অত বড় ভুয়া যাচ্ছে সোলাম আল্লেখ জানেন না ও আমি তারে বাড়ি দিয়ে পাইছি না তার বেটিটাই হইয়া আসলাম বুঝছেন যাই হোক বেশ ভালো হয়েছে আপনারে রাখছে না আপনি পড়াইছে না বেশ ভালো পড়া আপনার শরীর তো ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছো আপনার ভালো আছে জি হয় আল্লাহ রকম ভালো তাই বালা ডাক্তার নানি তুই খার লোকে আসেন দেখা লাগবো নানি ও গুয়া একদলা খাই গুয়া একদলা আমার তো সময় ভালো লাগে গুয়া একদলা খাইয়া দুয়া দিতেন যা ভেটাই হরে কোন দিন ঘুষা উঠিব ওইগুলো আমি বাড়ি গিয়ে ভেটা করি না সব সময় দিয়া দিয়া দেওয়ার একদলা দেও খাই নেতাবে মাতাইয়া তো আর গোলাউ খাই জন দেও আপনারা এখন কথা হোক গুয়া আপনার কথা তো সকাইয়া তান গুরুদারে পড়াইতাম জিও জিও তেন নমাজ দেও না ইতার লাগে আপনি তো বুড়া মানুষ হইয়া ফার্স্ট ওয়াক্ত নামাজ হইয়া জম্মাতে মসজিদ কিন্তু ও মানুষটা আচ্ছা হোক যাই ও জমিয়া সব যে হই আমি কিটা সারা গাঁও দায়িত্ব লইলি চিনি নিজে তো তার লাগালু ভাই না ভাইলে কিটা হইতাই আমরা তার লাগালু ভাই না একদিন বাড়ির কেউ হয়েছি না সার বেটার খায় খার বারে বেটা সেটা দৌড়াদৌড়ি আমার কোনো গুরুত্ব দেন না বেটা এখন আমি কই আর আমার দায়িত্ব দেবো আমি কই আর আমার তো কর্তব্য হামসার মানুষের খোয়া যার নাম তাই বাঁচানি জান্নাত সুসংবাদ দেওয়া তো তোমার দায়িত্ব ঠিক আছে না তখন বেটা আমার মানেন না ও কই আপনি মুরব্বী আপনারা কইলে মনে কয় লাইনে আইতে পারে মাতিয়া দেওয়া ভাই আবার ও চিন্তা কতরাইনি হাসা তো হাসা মুদর সাথ যায় না যদি মসজিদ যায় না নমাজ ঘরে না তো ওইবনি খালি হুয়া ফোড়াইলে ওইবনি ও যাও ওখানে মনে করেন আমার যে কথা গান ডাকছে আপনারে রাখিয়া যে তার হুয়া গু ফোড়ার অন্য আমি শুনিয়া বেদান খুশি হয়েছি আচ্ছা এটা লাগি আপনি চিন্তা করবা না আপনার দায়িত্ব আপনি পালন করছেন চিন্তা হোক আমি যাইমু একবার যাইমু ও ভাতাই এক কাম করছ না আজ বিয়ালে যদি ফুরছো দুটো যাচ্ছেন বিয়ালে তো আমরা কোনো যাওয়া নাই না গীতা না বিয়ালে কোনো যাওয়া নাই এ হে কইলাম তো সময় আছে বিকালে নো বিচার এখান আছে ও সরাবতর বুড়ির বিচার ইকেন আপনি ভাউরি লিছেন জি মুরব্বী সাহেব কইয়ার আমি যাই কি এবারে এবার 2-2.5 ঘন্টা ফলাইন লাগে লে বেটা রাগ করিলাই তা আমি আই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আমি তো কেন ভাবি আমি খাওয়া যে মুখিবর বাদে বিচার এখানে আচ্ছা ওইব আমি জানি একবার ফুচর করি বুঝছেন নি এটা লাগি রইতো না আমি যাই আর বাড়িও তো দেখাইব জিও জিও ইনশাআল্লাহ দেখা হইব আর দুয়া রাখবা বুঝছেন যাই রাখো আল্লাহ রাওলা তো খাই দিয়ে আমার মাতিং আছে আইছে দেখে যাইবা জিও জিও দুয়া রাখবা ইনশাআল্লাহ মুল্লা ওটা খুব ভালো আছে আজ যেটা তো বললাম ও কত বড় যে আমরা মুজো কথা আছে বৃষ্টি শেষ তো পড়া আচ্ছা ঠিক আছে ওটা প্রশ্ন তো শিখতে লাগবে বাইরে হলো ও তো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর তিনটা প্রশ্ন তো শিখিও উত্তর চাই না দেওয়া আছে খুঁজিয়ে পারবো না একটু কষ্ট হলে পড়লে পরে এটা মনে থাকবো রাব্বা বাড়িতে নিয়ে আই ঠিক আছে ধীরে ধীরে পড়ো আমার আব্বা শুনলে খুশি হইবা নাম মাস্টার পড়াইয়া
আমার পড়াশোনা ভুল হয়নি আমার, ঠিক আছে তো? ঠিক আছে, আমি মন দিয়া হলতে একটু মায়া করি, বেশ করে পড়াই, কিতা লাগিয়া পড়াটা যাতে মানে কষ্ট করে পড়লে মনে থাকে, এর লাগে সব গার্জেন আমরা মায়া করেন, বুঝে জানি। মাস্টার সাহেব আইছেন? মাস্টার সাহেব আইছেন নি? হয় আইছি। ভালো আছেন তো নানি? পড়াশোনা কেমন চলে? না চলে, মোটামুটি ফার্স্ট পিরিয়ডটা শেষ করলাম মাত্র, আমি চেষ্টা ইয়ে দিই তার প্রশ্ন তো শিখা লাগবে। ও আচ্ছা, কি হয়েছে? বিষয় হয়েছে আপনার তো 3 মাস হয়ে গেছে, 1 মাস তো আপনারা অ্যাডভান্স দিলাইছিলাম। হয় অ্যাডভান্স পাইছি। পাইছেন নানি? এক কাম করো কা, 1 মাস যখন অ্যাডভান্স দিলেন, যেমন তো রানিং মাসের তো আপনার তো হয়ে গেছে নাকি তা? আরো 1 মাসের অ্যাডভান্স নেও কি নাকি তা? অ্যাডভান্স দেলাই জানি। নেন কি, আপনার তো ফ্যামিলিও বড়, আর তো চলাফেরা করতে তো আপনার আরো তো দরকার টাকা পয়সা। অবশ্যই পয়সা দরকার থাকে না, আমারও পরিবারও ছেলেটারও পড়াশোনা করে, বিষয় দিয়ে আমি 3000 টাকা আপনার মানে অ্যাডভান্স হয়ে গেল আর কি। এই মাসের তো আপনার যদিন রয়েছে পড়াই লাই, 10 দিন বাকি আছে, মাস করে যাই গিয়া। ও আচ্ছা ঠিক আছে, তাইলে সমস্যা নাই। আর ইয়ে হয়েছে ঠান্ডা ঠান্ডা খাইছেন তো নাকি তা? ঠান্ডা তো খাইছি, ঠিক আছে, হালকা স্পাইসি একটু বেজাল খাইছি, মনে হয় একটু ইয়ে হয়েছে পুরোটা বলেছি পুরানা। ও কইতাম পারি না, আচ্ছা সমস্যা নাই হইব। আর ইয়ে করবাতে আপনি পড়াই নাকি, আর সাটা খাইয়া যাইবা আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে স্যার দিলে যাই মুগি, আমি প্রায় আধা ঘন্টা উপরে পড়াই দিছি আজকে। ও আচ্ছা, আপনি যাইবার সময় যান? যাওয়ার সময় আচ্ছা ঠিক আছে, সমস্যা, ভাত খাইয়া যাইবা আর কি, সমস্যা নাই। বাদ খাইয়া না আজকে, বুঝতে খাইনি না না। আচ্ছা ঠিক আছে, ওই কথা আমি আপনার বাবিরে কইয়ার আর কি দিবা আপনারে সাও। হ্যাঁ আচ্ছা, আচ্ছা, আমার কেন যাওয়া আর কি, ও তার লাগি কই আপনার লগে দেখা করি লাই। ওই আপনারা তো ব্যস্ত তো মানুষ, নিজের ভালো ভালো লাগে জানেন। ওর কি মোটামুটি। আচ্ছা আইতে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি আমার স্যার আদেশ পাইটা দিলাম যাই খাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, হইব পড়াই। পেছনে তোমার বাবার কথাবার্তা সুন্দর লাগে, একদম ভদ্রভাবে কথাবার্তা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি। তুমি বেটা 3 মাসে জবানি শেষ করে লিছো, পড়াত পালা আছো। কালকে তোমার আব্বারে কইও সামান্য সিন্নি দিলাইতা, আর মসজিদে যাই লাগি, আর আমি তোমার কুরআন শরীফও সবাও দিলাই, বুঝছো নানি? আর তুমি যে পড়া, তোমার যে মেধা আছে, ইনশাআল্লাহ বছরের ভিতরে কুরআন শরীফও খতম করতে পারবে। মন দিয়ে পড়াশোনা করবো। আব্বা, তোমার আব্বার অনেক স্বপ্নও আছে, তুমি করলাম, কারণ আজকে আব্বা কালকে নাও থাকতে পারবে। ওরা তো কম সম খবর দাঁড়ো গিয়া জিয়ারত করিয়া আল্লাহ কাছে তো ভালো লাগে, বাবুরে তো দোয়া করতে পারবে। মাশাআল্লাহ, আইছেন না আপনি? জয়ছে আমার বুয়ারে তো 3 মাসে আমি জবানি কমপ্লিট করাইছি, প্রথম দিলাইছি বুয়া। 3 মাসে জবানি পড়া 3 মাস লাগি যায়নি, অত দিন লাগেনি? জি না, এটা মেধা আছে, তাহলে 3 মাস, না তো প্রায় ওটা 2-3 বছর লাগে। কিতা 2-3 বছর লাগে বুঝাইলাম না, অনেক কিতা কটাইলো পড়াইলাম না, আরো কিতা হলা 3 মাস লাগিল আপনার জবানি পড়ানি, জবানি গাইতে। জি না, আপনি ভুল বুঝলেন। জবানে প্রচুর সূরা আছে, প্রচুর এটা মায়ামুসলার ব্যবহার আছে, এটা সবটা তো শিখতে লাগবে না। ওইসে আপনি আর জ্ঞান দেওয়া লাগতো না আমারে, বুঝছি, ভালো করছেন। এখন ইয়ো কিতা কিতা হয়েছে, এখন চাও খাইছেন নি আপনি? জি না, খাইছি না, চা খাইয়া না, যে হয়েছে খালকে তারে যে কুরআন শরীফ সবাও দিলাইতাম, সামান্য সিদ্ধি দিলাইতাম মসজিদ, এটা একটা খুশির ব্যাপার। কোরআন শরীফ সব বলতে তো ইনি সিন্ধি দেওয়া লাগে, ইনি সিন্ধি দেওয়া কিতা আছে, না আমার খেয়ে মরছে, আমি সিন্ধি দিতাম। জি আচ্ছা, আপনি এক কাম করবা, আপনি কোরআন শরীফে সব বলতে ভালো কথা, সুন্দর কথা, আপনি তোরা দোয়া করবা, তারে লইয়া মসজিদ ফারণ সম্ভব নইতা লইয়া তোরা দোয়া করবা ও পর্যন্ত। তুমি সিন্ধি দেওয়ার কিতা আছে? জি না আচ্ছা, আর এখন কথা হইতে হবে মনে হচ্ছে না। কিতা কিতা কইতা কইলা কোয়া? আমার তো 3 মাস হয়ে গেছে, 3 মাসের মধ্যে আপনি বেতন তো দিছেন না, আপনার আজকে দিলাইলে সামনে খাবার দিলাই তো কথা বলছিলাম, তো দিলাই না। আপনারা বুঝলাম না, আপনি কিতা কইতা চাইরা? আপনারা কিতা টাকা পয়সার অভাব নেই? আপনারা রোজ দিন খাইতরা, 3-4 জায়গা দাওয়াত খাইতরা, অন্য যাইতরা, কত টাকা পয়সা পাইতরা, আল্লাহ বাস্তে পাইতরা। আপনারা দিয়ে মানুষ খবর দিয়ে দোকান করাইলে টাকা দিলে 400-500 টাকা, টাকা দিলে 200-400 টাকা, আপনারা টাকার অভাব নেই। এর বাদে মসজিদও আপনি বেতন পাইতরা, এর বাদে মসজিদও আপনি টিফিন খাইতরা। হ্যাঁ, আপনার তো ইনো তো আর খরচও তো দেখিয়া না আমি। মসজিদও তাহরা মসজিদও টিফিন খাইতরা, 3 বেলা আপনি পেট হইয়া ভাত খাইতরা। আর কিতা করুন, টাইমে টাইমে খালি আজান দিলা মসজিদও, আর নামাজ পড়িতরা, আর কিতা আর কিতা? কইছেন ঠিক আছে, কথা কিন্তু আমরা তো আর আপনি কইন 2,500 টাকা 3,000 টাকা কিতা মাস চলে না, মাস আপনার তো 20,000 টাকা ঢোকা, আমরা 2,500 টাকা বেতন পাই, ওদের তো আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহ চলি যা, আমরা তো কোনো অসুবিধা নেই। আর আমার টাকা তো তোর দরকার আছে,
বুঝলাম না আপনি কিতা কইতা চাইতা আপনি কিতা আপনার লগে আমার তুলনা করেননি না কিতা জি না কোনো তুলনা করিয়েন না তে আপনি ইনো 2,500 টাকা যদি মসজিদে পাইন আপনি অন্য পাইতরা আল্লাহ ওয়াস্তে পাইতরা অন্য এই সদকা দিতরা অন্য বাড়ি যাইতরা দাওয়াত খাইতরা এই পয়সা দিতরা কত বাকি পয়সা পাইতরা কতটা পাইতরা এর মধ্যে আপনার অন্য নাই আচ্ছা ঠিক আছে আপনি যেগুলা টাইম পাইন যাই জানি না কই দিছো হিসাবে কিছু করার নাই অর্ডার যাও করে দাও আজ শেষ নি পড়া শেষ নি আইজা জমানে শেষ তা আচ্ছা ঠিক আছে যাও কি বলতে আমি বুঝুন এক কাম করুন ধরেন ওনে টাকা 1000 ওনে কাম ডাকিলা কর আর ইয়া করবা এক কাম করবা আপনি ইয়ো সম্ভব হইলে আজকাল ভিতরে একদিন আইবা ও থোড়া দোয়া দরুদ করাইতাম আসলো আপনারা লইয়া থোড়া দোয়া দরুদ করে লিমু আমার মা বাবার লাগি থোড়া দোয়া করবা না আপনি 3 মাসের জেনায় কথা দিলেন আপনি আমার কে কত দিলাইতাম 3 মাসে টাকা 1000 টাকারও আপনি টাকা কইরা না টাকা না মাতে লগে 3 মাস তো একটা হলদারে ভালো কম সম তো আপনি 3000 টাকা খাইতা মেলা টাকা দিন যা বাসলাম না আইয়া আচ্ছা ঠিক আছে আল্লাহ শুকরিয়া আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এটাই নাচে যাকবা ইয়া করবা ও দাবাই আইবা আপনি সম্ভব হইলে যদি পারইতে বিকালে আই দিবা সব করাই মাগরিব বাদে আর না হইলে খাইলে আইবা সব কর তোরা দোয়া দরুদ করাইতাম আপনারে দিয়া আল্লাহ জি আচ্ছা আমার হামসায়ের মানুষরে আল্লাহ তুমি হেদায়েত করো আল্লাহ তুমি আসরে মধ্যে আমার জিকাইলাও তুই থাকতে গান কিতা লাগে হামসায়ের মানুষ এই জাহান্নামে দিরা আল্লাহ আমি দোয়া দিতে পারতাম তোমার মানুষরে আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো আল্লাহ ওই আল্লাহ দেখা না ওই আমরা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বিশাল দেখান তাই ইয়ো আসি বাল্লা বুঝাইলাম না আপনি ইনো মন খারাপ করিয়া বসতে হইছে কিতা বিয়াফার কিতাব হইতাম রে বা মুরব্বী সাহেব এটা লজ্জার বিষয় আমার হামসায়ের মানুষে কিতা জানি মনে করেন বেচা হলো আমি কিছু বুঝছি না মানে কিতা হইছে করবে কিতা করছে সে কিছু করছে না ও নফলাইতো না নিউরতে গো আচ্ছা সকাই বুয়া কিতা হইছে সকাই কিতা করছে কোনটা করছেন না খুব ভালো ব্যবহার করছেন কিন্তু 3 মাস পড়াইলাম আমার টাকা 1000 দিয়া কইন অন্য কি বুঝা গেল আমি আরে বিক করাতেছিলাম সমাজে বেচা হলো রে কিতা দিলা বাবু না কিছু বুঝছি না ও বুঝবাই ওই আপনার কয় লাগতো আমি বুঝিলিছি ও যে আমি যে তোর লোকে মাঝে মাঝে মাতি না নি আসলে বিষয় হয়েছে কিতা জানোস নি আঙ্গুলি কুজে সুজা না নি ওইগুলি সুজা করিয়া যেটুকু কি উঠে না এটুকু আঙ্গুলিকে বেখা করার লাগে তে আমরা সমাজ মিয়া সাহেব হলো না ওই কিছু বুঝছেন তাই সহজ সরল ভাবে চললইন কানুনের ভিতরে চললইন আদব কায়দার ভিতরে চললইন মানুষ লোকে ভাই ব্যবহার করুন বাল্লা বাল্লা এটা লাগি মানেও মনে ইগুলোরে আর টাকা বাদে ইজ্জত দেই না চিন্তা করতেরাইনি 3 মাস ভরাইয়া টাকা 1000 দে কিতা মনে করতে পারতাই আমার বুঝা তো মাথা তুটি গেছে না ওখানে আপনি দেখিয়া দে দেখা দেখি বাদে উনকা আপনি উনকা ওই যে তুমি কইছো সকাই কথা সকাই ভুয়া জানোনি সকাই ভুয়া যে সকাই মাস্টার রাখিয়া ভরাইতন জানোনি ও জানি এই মাস্টারের বেতন কত জানোনি একবারে কম করি হইলো তো টাকা 2-3 হইব না নি কোনো মাসও 12 দিনে 3,000 টাকা দে হ্যাঁ 12 দিনে 3,000 টাকা ও চিন্তা করো আর আপনারা 3 মাস পড়াইছেন 3 মাস পড়াইছে টাকা 1000 দিছে এ কিতা মনে করছে হ্যাঁ মিয়া সাহেবের ইজ্জত নাইনি ও তার কারণে তার লাগান মানোর কারণে আমরা গাঁও মিয়া সাহেবের ইজ্জত থাকেন না আমরা মুদরসার মিয়া সাহেব কিতা মনে হলো মিয়া সাহেব ও সাদা গাঁও ও মিয়া সাহেবের ঘরে নামাজ পড়ি জি না আপনি মাথা গরম করবেন না আপনি বয়স্ক মানুষ পরে প্রেসারের সমস্যা হয় হয়তো আমি আল্লাহর তো লাইছি আল্লাহ আর বিচার করবা না কিতা হতো না আপনি গুসা করতাম না কিতা মানুষ এগু মইলে মিয়া সাহেব লাগে মুদরসার মিয়া সাহেব লাগে মানুষ এগুর জন্ম লইলে এগুর খানো আদান দিতে হইলে মুদরসার মিয়া সাহেব লাগে আর চিন্তা করতে নিও মিয়া সাহেব দি ফড়াইয়া 3 মাস ফড়াইয়া টাকা 1000 হে কিতা ফাইছেটা কিতা এখন সাধারণ মানুষের টাকা লাগে 6-7 টাকা মাসও আর মেসা বকলে 2,500-3,000 টাকা বেতন পাই গুণ দিও চলডা এরপরে গাঁর মাঝে লাম্পা একজনের মাত আর ও মেসাব লইয়া চলা ফিরা ওয়া মরা সারা চলে আর ই মেসাবর লগে সারা লাম্পা মাত দেখাবা যে আসা চিন্তা করতে নি ও 6-7,000 8-10,000 এটা দেশা ফ্যামিলিত লাগে কই মিয়া সাহেব রে হইয়া এটা নরম হইয়া চলিয়া হইতো না বুঝছেন জানি আপনি আপনার লাইনে দেখা করবা আঙ্গুল বুঝছেন আমার এখান ধরতে যদি হইল আমার মনে হয় ফায়দা হইব
চিনাই তার আমি আল্লাহ তুললেছি আল্লাহ জানো ও কিতা মাতন আল্লাহ তো দিলাইলে হইতো না তো ইটা ইটা কিতা হইন আপনি আমরা গাঁওর ইমাম সারা গাঁওই আমরা করে নামাজ পড়ি কিতা হতরাইনি হয় আর ও তার লাগান মানোর কারণে আপনারা ইজ্জত কমছে হ্যাঁ চিন্তা হতরাইনি কিতা মনে করেন মানে বাবা শুনকা আমার এক যুক্তি শুনকা আপনি আপনি বুঝলেন আচ্ছা ঠিক আছে শুনুন সাদার বাদে এখন কথা আছে না বলে বুড়ার কথা বিয়ালে লাগে আশা করি মুরব্বী হিসাবে কথা আমি কইছি আশা করি খারাপ হইতো না কিতা হই আচ্ছা ওটা কয়ে দেখান কই নকান নই আচ্ছা আল্লাহ তার তাই গিয়া ওই আপনি দেখাইয়া দিলেন যে উস্তাদর মাই ভেস রাই বুঝছেন নি দেখো চিন্তা করবা না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জেলা কইছি না করো দেখো চলো কাল করে যাইবা ও জয় জয় ও তাই আমার ঘর বাসা খান ঘর বাসা আছে দেখো মনে ওই মুল্লা বেটারে কইলাম বলে আইও বলে দোয়া এখন করা লাগবো টেকাও দিলাম 1000 টাকা এর বাদেও বেটার এখনো কোনো খবর নাই কইয়া গেল বেটা আইব বুঝলাম না ওই কাণ্ড কথাবার্তার দাম নাই বা আমি বলা যাইতাম আর একটা নয় এখন মুম্বাই দিয়ে খানো কিতা করতাম আইসেন নি আসসালামু আলাইকুম আসসালামু ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আমি বার যাই আর বাক্কা সময় থাকি দাওতে না আসলো না রোজ কই গেছে ও তো আমি জানি যে আপনি দাওতে থাকবা বাবা আল্লাহ জি না আমি আর এখন দাওয়াত আসলো এবার বাড়ি তানোর মা বেমার আর ও পড়িয়া উড়িয়া দাওয়াত খাইছি না কইলাম আপনার না খাইলাম আপনি না খাইলে আবার রাগ করবা ও সুযোগ নাই জি না আমি তো খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা করছি না আমি তো আপনারা কইলাম আইতা খালি দোয়া করতাম বুঝলাম না আচ্ছা এই অসুবিধা নাই ইয়ে করো দোয়া করিলেন আপনারা তো কইলাম দোয়া করতাম আমার তো দাদা দাদি নানা নানি মা বাবা সারা লাগে দোয়া করাইতাম আপনারা কইলাম না নিয়ে জি না অসুবিধা নাই না খাইলে হইব যে হয়েছে আমার তো টিভি নাইব আর দোয়া তো করতাম আমি সবসময় দোয়া করি নামাজ পড়িয়া দোয়া করি আপনার আব্বা আম্মা খুব মায়া করতাম আমি তো আপনাদের হামসায়াত প্রায় 10 বছর হয়ে গেছে সবে খুব বেশি মায়া করতাম দোয়া করি এমনিও খাস করে দোয়া করতাম আর দোয়া তো করতাম তো মিথ্যা মুখ নি মিল্লাটারে পরীক্ষা করে দেখিলাম হইয়ার আপনারে আমি তো বাক্কা কিতাব পড়েছি সবটা তো দেখলাম উর্দুতে আরবিতে লেখা আমার মনে হয় দোয়াটাও না আপনি উর্দুতে বা আরবিতে করলে ভালো হইব না কিতাব না অসুবিধা নাই উর্দু আরবিতেও করা যাইবে আচ্ছা উর্দুতেও করলিম এক কাম করবা জি লগে আপনি আমি নাম কইবা জি জি হ্যাঁ আমি কইতাম নাকি আমি তো আপনার লগে দোয়া চলি গেছি যে ওই অসুবিধা নেই দা হইলাই জি করলে জি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা या अल्लाह या रहमान रहीम या रहमान रहीम मेरे आका जो बंदा आलिमों को इज्जत नहीं करते ऐसा बंदे को अल्लाह अब दुनिया से उठा लो अल्लाह आमीन या रब्बी इस नाफरमान के ऊपर आप गजब डाल दो मेरे आका अल्लाहुम्मा आमीन या रब्बी जिस बंदे ने आपका इज्जत नहीं करता आपके गुलामों का इज्जत नहीं करता अल्लाहुम्मा आमीन आपकी किताबों का इज्जत नहीं करता या रब्बी उसको दुनिया से उठा लो मेरे आका आमीन अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा आमीन आमीन যাক ওইছে আপনি সন্তুষ্ট নি জি জি আমি পুরা সন্তুষ্ট বুঝছেন না আমি কিতা হইছি জি না বুঝছি না ওইছে আমার মন মতো হইছে দোয়া মন মতো আপনি খুশি তো জি জি আমি খুশি ইয়ো করো কাও সাউ খাইয়া যাইবা আর কি আচ্ছা জি তে আপনি বকবা আমি সা লই আই জি ওইছে বাবাজি মেসা বলে তোদের আলগা মনে হয় মেসা বলে সপ্তাহ কিন্তু আল্লাহর কাছে টেকে দিবা করি একটু হইন না ও বুঝো উস্তাদের মায়ের ফেসরাই যেন হইন আজকে উস্তাদের মায়ের ফেসরা দিছে এই যে নাটক যেটা আমরা আজকে বানাইলাম নাটকটা সম্পূর্ণ কাল্পনিক কিবা কই তো এটার লগে মানে বাস্তবতার কোনো মিল নাই কিন্তু
এখন আলিমরে আমরা যে চোখে দেখি আর সমাজও অ্যাকচুয়ালি পালা চোখেও দেখি আর, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে তারা আমরা বেতন দেই 2,500 3,000, হ্যাঁ ওইরকম নয় বেতন 3,500, কিন্তু এখন মানুষের সাধারণ মানুষের 3,000 টাকা 2,500 টাকা কোনো সময় তার হইতো না, এখন মানুষের মানে তার ফ্যামিলি চলার কথা না। আর এখন আলিমে যদি চায় তাইলে এইরকম একটা বদ্ধও দিতে পারতো, কিন্তু আলিমরা এরকম করে না, কিন্তু চায় অবশ্যই মানে বদ্ধ দিতে পারতো, এইরকম দেয়া হয়তো কার্যকারীও করতে পারতো, কিতা কই হইতে পারত না, কিন্তু আলিমরা এসব করে না। সবসময় তারা শান্ত সৃষ্ট, এই আমরা লোকে ভালো ব্যবহার করিয়া দেয়, তো সমাজে আমরা সম্মানের তরুক আমরা দিই না, বরং মাস্টার বেশি সম্মান দিয়ে রাখি। তো এই দিকটা সবাই খেয়াল রাখা হয়। আর আলিম হইল গিয়া আমরা সবসময় মরাতো লাগে, দিতে লাগে, সবসময় আলিম সমাজ থাকতে লাগে, এরা সবসময় সম্মানের চোখে দেখো। ওখানে দেখাইতাম চাইছি, কিন্তু বিষয়টা হয়েছে কি সম্পূর্ণ কাল্পনিক, আর আমরা কিছুটা ইস্যু তুলিয়া ধরছি বাস্তবতা নিয়ে। আর মেন বিষয় হইল ভুল ত্রুটি হইতে পারে, অবশ্যই ক্ষমা চোখে দেখবা, কারণ মানুষ মাত্র ভুল হয়, আমরা তো আর মেশিন নাই। আর আরেকটা বিষয় হইল গিয়া মানে লাস্ট যে পর্যায়টা, এটা কিন্তু চাইলে ইলাখান করতে পারতাম, কিন্তু করেন না, এলা কোনো নজির নাই। যদিও আমরা দেখাইছি যে অতটুকু পর্যন্ত করতে পারতাম। আর ইলাখান যদি একজন আম মানুষও যদি চায়, নিজের মনটাকে যদি কিছু চায় আল্লাহকে, যে আশা করি আল্লাহ ফিরাইয়া দেয় না, তাই তো আল্লাহর এখন মায়ার গন্ধা অবশ্যই।